নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ঘড়িতে এখন বেজে গেছে সকাল ওই 8টার মতো। ঘুম থেকে উঠেছি সকাল 7টার সময়। ঘুম থেকে ওঠার পর না আমার বাসি কাজবাজ সমস্তটাই সারা হয়ে গেছে, কিন্তু আজকে আর স্নান করিনি সকাল সকাল। আজকে বাসি নাইটিটা ছেড়ে না ওপরে এসেছি, আর ওপরে এসে সবার প্রথমে ঠাকুরটা জাগিয়ে নিলাম। আর এদিকে দেখো, আমি না ঠাকুরটা জাগিয়ে একটু বারান্দায় এসেছিলাম ওই ঠাকুরের বাসনগুলো মাজবার জন্য। তখন এসে দেখলাম আমাদের বাড়ির পাশে না একজনরা হাঁস পোষে, তো ওদের বাড়ির হাঁসগুলোই না রোজ দিন সকালবেলা আমাদের গেটের সামনে যেহেতু ধোয়ানো হয়, ওখান থেকে জলটা না রাস্তায় গড়িয়ে পড়ে ওই দেখো ওই জায়গাটায়, আর ওই হাঁসগুলো এসে না ওখান থেকে জল খায়। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালবেলা আমাদের বাড়ির সামনে চারপাশের পরিবেশটা ঠিক এই রকমই থাকে। আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছ একদমই ফাঁকা মাঠ, একদমই ফাঁকা মাঠ ছিল না। এই পাশে যেই মাঠটা রয়েছে না, ওই মাঠটাতে না আগে চারিভাটা ছিল, কিন্তু এই বেশ কিছুদিন হলো ওই চারিভাটাটা না উঠে গেছে। তো সেই কারণে আরও বেশি চারিদিকে ফাঁকা হয়ে গেছে। যদিও খুব বেশি ফাঁকা সবসময় মনে হয় না, কারণ বিকেল পড়লে না এই মাঠে অনেক বাচ্চারা খেলতে আসে, আর সারাদিন মাঠে কোনো না কোনো লোকজন থাকেই, তো সেই জন্য সেরকম বেশি ফাঁকা মনে হয় না। তো যাই হোক, ওদিকে না আমি ঠাকুরের বাসনটা মেজে আর ঠাকুর ঘরটাও মুছে রেখে চলে এসেছি। এই দিকে এসে না একটু চা বসিয়ে দিয়েছিলাম, কারণ সকালবেলা করে চা না খেলে আমার একদমই হয় না। সকালে যদি চা না খাই, বিকেলে আমার ঠিকই মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো সেই কারণে সকালবেলা একটা কাপ চা আমার খেতেই হয়। ওদিকে আমি চা খেয়ে আবারও লেগে পড়লাম কাজে। ওদিকে তো ঠাকুর ঘরের কাজ সেরে নিয়েছি, তারপরে না এই যে উপরের ঘরটা মোছা হয়েছিল না, তাই ভাবলাম যে আমি মুছে দিই। তো এই ঘরটা মুছে না চলে যাব সোজা স্নান করতে। আর স্নানের আগে রোজ দিনের মতো আজকেও কিছু জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে তারপরে স্নান করে নেব। দেখো, উপরের ঘরটা মুছে না চলে আসলাম নিচে। আর নিচে এসে ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে বিছানাটা একেবারে তুলে রেখে যাই। বিছানাটা তো আমার তুলতেই হবে, এখন তুললেও তুলতে হবে, আবার পরে তুললেও তুলতেই হবে। তো সেই কারণে ভাবলাম সবাই যেহেতু ঘুম থেকে উঠে গেছে, মানে আমার ছেলে, হাজব্যান্ড, ওরা সবাই উঠে গেছে, তাই ভাবলাম বিছানাটা একেবারে তুলে রেখে তারপর স্নান করতে যাই। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা তোলা একদমই হয়ে গেছে। শীতকালে না বিছানা তুলতে গেলে একটা দুটো জিনিস না, বেশ অনেক জিনিস মানে ভাঁজ করতে হয়। তো সেই কারণে শীতকালে বিছানাও তুলতে বা বিছানা করতে আমার কোনোটাই না একদমই ভালো লাগে না, তবুও বাধ্য হয়ে করতে হয়। বিছানাটা তুলে রেখে চলে গেছিলাম স্নান করতে। তো দেখো, আমি কিন্তু স্নান করে চলেও এসেছি। আর স্নান করে আসার পর চুলের জটটা না আজকে একটু ভালো করে ছাড়িয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে স্নান করে চলে এসেছি, এখন পুজো দেব। আর এখন ওই 10:30 মতো বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেল। তো যেহেতু সমস্ত কাজবাজ করে তারপরে স্নান করতে গেছি, তো তাই জন্য তো এখনও পুজো দেব। তারপরে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুজো দিয়ে না সোজা চলে এসেছি রান্নাঘরে।
আর এখন ঘড়িতে ওই 11টা মতো বেজে গেছে। তো সেই কারণে না খুব চটজলদি আমার রান্নাটা করে ফেলতে হবে। তার কারণ কি বলো তো, তাড়াতাড়ি রান্না করে আমার ছেলেকে খাওয়ানো, তারপরে স্নান করানোর এগুলোরও ব্যাপার আছে। তো সেই কারণে তাড়াতাড়ি রান্নাটা আমার কমপ্লিট করে ওই কাজগুলো করতে হবে। আমি না পুজোটা দিয়ে এসেই ওলকপি আর আলু কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রেসারে। তো একদিকে ওলকপি আর আলু প্রেসারে সেদ্ধ বসিয়ে আর একদিকে না ভাতের জলটাও বসিয়ে দিয়েছিলাম। তো ওইদিকে দেখো ভাত হয়েও গেছে, আর এদিকে কিন্তু আমি ওলকপি আলুর তরকারিটাও কষিয়ে জল দিয়ে দিয়েছি। আর সেদ্ধ হতে না বেশি টাইম লাগেনি, যেহেতু প্রেসারে সেদ্ধ করেছি তো সেই কারণে। আর ওদিকে তো ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো। তো ভাতটা নামিয়ে না আমি এখানে বসিয়ে দিলাম উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা করব, আর ওই যে ওলকপি আলুর তরকারি, ওলকপি আলুর তরকারিটা হয়েই গেছে। তো নামিয়ে কালে তরকারিতে ধনেপাতা না দিলে না একদমই ভালো লাগে না। এদিকে দেখো ভাতের ফ্যানটাও ঝরে গেছে। ভাতের ফ্যানটা ঝরে যাবার পর এটা তুলে রাখলাম। এদিকে তরকারিতে ধনেপাতা দিয়ে না কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন তরকারিটা একটা গামলায় ভালো করে ঢেকে কড়াইটা আজুর করে নিলাম, কারণ কড়াইটা তো আবার মাজতেও হবে। আর দেখো ওদিকে কিন্তু আমার রান্না বান্না সম্পূর্ণ হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে সবটাই দেখাবো। তো রান্না বান্না করার পর এখানে আমি চলে এসেছি বাসন কোসন মাজতে। আর আজকে না রান্নাটা খুবই চটজলদি করেছি, মানে ওই 1 ঘন্টার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করেছি। 11টায় রান্না করতে ঢুকেছি, ওই 12টার মধ্যে আমি রান্না বান্না সমস্তটা কমপ্লিট করেছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কি রান্না করেছি। এখানে করেছি ওলকপি আলুর তরকারি, আর ধনেপাতা তো রয়েইছে এর মধ্যে, আর করেছি উচ্ছে ভাজা। আর সকালে আমার শাশুড়ি মা করেছিল লাউয়ের একটা ঘন্ট টাইপের, আর এর মধ্যে একটুখানি আলুও দিয়েছিল। আর এখানে দেখো বেগুন ভাজাও করেছিল রুটি দিয়ে খাওয়ার জন্য। তো বন্ধুরা এখন ঘড়িতে বেজে গেছে দুপুর ওই 2:30 মতো, আর এই সবেমাত্র সমস্ত কাজবাজ সেরে ছেলেকে ঘুম পাড়ালাম। আজকে না ওকে ঘুম পাড়াতে অনেকটাই দেরি হয়ে গেল, মানে ওকে তো 12টা 12:30টার মধ্যে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর সেই জায়গায় আজকে 2টো বেজে গেল ওকে ঘুম পাড়াতে। তো যাই হোক কী আর করা যাবে। তো ওকে ঘুম পাড়িয়ে এখন আমি একটুখানি ফাঁকা হলাম, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এই যে এই জানলাটা দিয়ে না প্রচণ্ড ভালো রোদ আসে, কিন্তু এইখানটা এই জানলাটা বেশি একটা খোলাও হয় না, যেহেতু এই ঘরে তো বেশি থাকি না, উপরেই থাকি। এই দুপুর টাইমটাই ছেলেকে যখন ঘুম পাড়াই তখনই আসি, আর ও তো ঘুমায়, তখন আর জানলা খুলে রাখা যায় না, কারণ চোখের উপরে আলো পড়লে আবার ঘুমাতে চায় না। তো সেই কারণে জানলা আবার বন্ধই করে দিতে হয়। তো ভাবলাম এখানে একটুখানি বসি, তোমাদের সাথে কথা বলি, আর এখান থেকে না বেশ ভালোই রোদ আসছে। তো যাই হোক এখন মশারিটা টাঙিয়ে দেব, আর আমি এখন ভিডিওটা এডিট করব। তো চলো তোমাদের সাথে আবার পরে বিকেলবেলা কথা হচ্ছে। দেখতে পাচ্ছ আকাশে রামধনু উঠেছে, একদম কিন্তু সামান্য দেখা যাচ্ছে এখান থেকে। মাঠের মাঝখান দিয়ে খুবই সুন্দর দেখা যাচ্ছিল, একদম ইউয়ের মতো উঠেছিল রামধনুটা অনেকটা জায়গা জুড়ে। যদিও খুব ডিপ ওঠেনি, একদম হালকা উঠেছিল, আবার খানিকের মধ্যে মিলিয়েও গেছিল। মাঠের মাঝখান দিয়ে যখন রামধনুটা দেখছিলাম তখন আমার কাছে ফোন ছিল না যে ক্যাপচার করে রাখবো। আর ঘর থেকে যখন ফোন নিয়ে মাঠের মাঝখানে গেছি এরই মধ্যে না গিয়ে দেখি রামধনুটা একদমই মিলিয়ে গেছে। তো সেই কারণে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, যেটুক হালকা হালকা দেখা গেছে সেটাই শেয়ার করলাম। তো যাই হোক সন্ধ্যা হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলায় না সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, আর এখন দেখো আমি একটু দুধ মুড়ি নিয়ে বসে পড়েছি খাবার জন্য। জানুয়ারি ফেব্রুয়ারি বলো, জানুয়ারি ফেব্রুয়ারি বলো। Fiberman. এই Fiberman. এই দেখো Fiberman. বেলা কি করেছিলে তুমি?
ওর গলার সাউন্ডটা শুনেছো? মেলায় গিয়ে কি করছি আগে 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 বলো, মেলায় গিয়ে তুমি কি দুষ্টুমি করেছিলে? এটা তো বলো না। হ্যাঁ না, খুলে দাও তো সেটা। খোলো খোলো খোলো। ওইভাবে না, গায়ের জোরে খুলে না। আজকে না ওই বিকেলে যখন রামধনু উঠেছিল তখন না টিপ টিপ করে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টিটা না দেখছি এখনও পড়ছে, মানে মাঝে একটু কমেছিল, এখন দেখছি আবার টিপ টিপ করে বাইরে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এদিকে দেখো আমি রাত্রেবেলা চুলটা ভালো করে জটটা ছাড়িয়ে চুলে একটু বিনুনি করে নিয়েছি, আর মুখটা এখন ভালো করে ধুয়ে না একটু মুখে বোরোলিংও মেখে নিলাম, এখন শুয়ে পড়বো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।